বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ ক্ষমতা তথা সুপারিশ ক্ষমতা কি এনটিএসসি এর কাছে থাকবে নাকি ম্যানেজিং কমিটির হাতে যাবে? গত ৩ তারিখে এনটিএসসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সংক্রান্ত আলোচনা হয় এবং একটি রেজুলেশন গৃহীত হয়। এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা, তীব্র সমালোচনা, তীব্র বিতর্ক, তীব্র প্রতিবাদের পর মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় গতকাল রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ওনার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা দেন, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এনটিএসসির কার্যক্রমকে আরও স্বচ্ছ এবং দক্ষ করতে পর্যালোচনা চলছে। ইআরআই অনুষ্ঠানে বক্তব্য ১১ আগস্ট সকাল, অর্থাৎ আজকে সকাল, শিক্ষামন্ত্রী জানান, ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। তিনি বলেন, গোপন ও প্রাথমিক আলোচনার কিছু খণ্ডিত ও খণ্ডিত অংশ এবং কাটছাঁট করে পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যা সঠিক চিত্র নয়। ইতিমধ্যে যে আলোচনা হয়েছিল এবং যে রেজুলেশন তথা কার্যবিবরণী গৃহীত হয়েছিল, সেই কার্যবিবরণীটি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকাতে পাওয়া যাচ্ছে। এখন বিষয়টি তাহলে কি দাঁড়ালো? একটি জনপ্রিয় প্রতিষ্ঠান, একটি জনপ্রিয় নিয়োগ প্রক্রিয়া, কারা, কোথায়, কেন, কিভাবে, কি উদ্দেশ্যে এটাকে আবার সেই শকুনদের কাছে, মানে আমি এই শব্দটাই ব্যবহার করব। আমি দুঃখিত এই শব্দটি ব্যবহার করার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি দুঃখিত, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি শব্দটি ব্যবহার করার জন্য, কিন্তু তীব্র ক্ষোভ থেকে বা তীব্র রাগ থেকে এই শব্দটি আমার ব্যবহার করতে হলো। দেখুন, এনটিএসসির মাধ্যমে এই নিয়োগকে বলা হয় দেশের দ্বিতীয় বিসিএস। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রকার ঘুষ বা কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত এই চাকরিটি পেয়ে থাকেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী থেকে শুরু করে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে, সেইখান থেকেও যারা স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারা এই নিয়োগের জন্য অপেক্ষা করে থাকেন। কারো কারো কাছে এটাই সর্বশেষ চাকরি, সেটা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী যেরকম, আবার প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি কলেজের সেটা। তাহলে এখন প্রশ্ন হলো যে আদতে কি কিছুই ঘটেনি? এবং ৩ তারিখে আমরা কার্যবিবরণীটা একটু দেখব আমরা, যে ৩ তারিখে যে বিষয়টি হলো, সেই বিষয়টি মিডিয়াতে কেন এত দেরিতে আসলো। আর সাংবাদিক তথা মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার পাঠঘরের পক্ষ থেকে, তথা এই দেশের শত শত বা হাজার হাজার বা লক্ষ লক্ষ চাকরি প্রার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা শেষ পর্যন্ত খুঁজে বার করতে পেরেছেন। তাহলে এটা কেন, কিসের উদ্দেশ্যে? এই কার্যবিবরণীর ভাষা কি আমাদেরকে এটা বলে যে এনটিআরসির কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায়? চলুন আমরা কার্যবিবরণীটি একটু দেখে আসি। এই ফাঁকে একটু বলে রাখি, ভিডিওটি একটু বড় হতে পারে। আমি আবারও বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ল্যাঙ্গুয়েজ বা আমার ভাষা কখনো কখনো একটু অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। যাই কিছু হোক না কেন, আমার পাঠঘরের সাথে থাকবেন। সেই ভালোবাসার জায়গা থেকে, সেই বিশ্বাসের জায়গা থেকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আমি জাগো নিউজ থেকে এই কার্যবিবরণীটি নিয়েছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সম্পর্কিত সবার কার্যবিবরণী, সভাপতি জনাব আব্দুল খালেক, সচিব, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, সবার তারিখ ৩ আগস্ট ২০২৬, সময় বিকাল ৪টা ৩০, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সভাকক্ষ, উপস্থিতি পরিশিষ্ট ক। সবার শুরুতে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলনকে সবাই উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সবার কার্যক্রম শুরু করা হয়। অতঃপর সভাপতির অনুমতিক্রমে চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বে এনটিএসসি সবার আলোচ্যসূচি উপস্থাপন করেন। সবাই নিম্নরূপ আলোচনা এবং গৃহীত সিদ্ধান্ত গৃহীত হয়। তো
দেখুন, এটা পড়তে একটু সময় লাগবে। আলোচ্যসূচি ১, এইখানে ওই বিষয়টা নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ অনুযায়ী এখন থেকে এনটিআরসি কেবলমাত্র নিবন্ধন এবং প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী তারা আর নিয়োগ সুপারিশ করবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং এনটিআরসি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরকে। ১ খ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। আচ্ছা, এগুলো বদলি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষক বদলি কার্যক্রম মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক দ্রুত সম্পন্ন করতে হবে। ১ গ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ৯,৮৪২ জন তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে ১ ক এর সিদ্ধান্ত অনুযায়ী ম্যানেজিং ও গভর্নিং এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র এবং প্রজ্ঞাপন সংশোধন জারি করা হবে। স্পষ্টত এইখানে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্তটি গৃহীত হয়। মানে যেটা বললাম আর কি, যে আমার তো যেহেতু সরকারি চাকরি করি, আমাদের কিছু বিধিবিধান আছে, সেগুলো আমাদেরকে মানতে হয়। তবে একজন সাধারণ মানুষ হিসেবে আবেগটা একটু মানে নিয়ন্ত্রণহীন হয়ে যায়। যাই হোক, এইখানে আর মানে বলার তেমন কিছু নেই। আপনারা বিষয়টি বুঝতেই পারতেছেন যে আসলে বিষয়টি কোথায়, আমি ঠিক এক্সাক্ট ষড়যন্ত্র বলবো, এই টার্মটা আমি ব্যবহার করবো, কোথায় কতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদি এটা প্রকাশিত না হতো, যদি এদেশের শিক্ষাবিদ, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে না আসতেন, তাহলে একটি জনপ্রিয় সিদ্ধান্ত করা এনটিআরসি তথা শিক্ষা সংস্কার করার মতো অনেক জায়গা আছে, অনেক স্পেস আছে, সেগুলোকে বাদ দিয়ে এই জায়গাটা থেকে আরও দুঃখজনক বিষয় হলো যে এই প্রতিষ্ঠানটি এনটিআরসি প্রতিষ্ঠানটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত। তো মরহুম খালেদা জিয়ার স্মৃতি হিসেবে বা ওনার হাতে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি আরও কীভাবে কার্যকর করা যায়, এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নিজেও এই প্রতিষ্ঠানের গঠনের সময় মন্ত্রী ছিলেন। তো সেই হিসেবে এই প্রতিষ্ঠানটির প্রতি আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আরও সদয় দৃষ্টি কামনা করি, এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যেহেতু মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া প্রতিষ্ঠান, সেহেতু আমরা আরও সদয় দৃষ্টি কামনা করি। আমি জানি না আমার মতো ছোটোখাটো মানুষের আহ্বান শেষ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর পৌঁছাবে কিনা। যাই হোক, তো আমরা এই সংক্রান্ত যে আরও যে নিউজগুলো আছে সেই নিউজগুলো একটু দেখে আসি। বিতর্কের সূত্রপাত এবং সবার কার্যবিবরণী, সুপারিশ ক্ষমতা বাতিলের খবর। এটা আপনারা জানেন। এমন খবর এবং সবার কার্যবিবরণী প্রকাশ পাওয়ার পর দেশ জুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। আগস্টের সভার নথি, এটা তো আমরা একটু আগে দেখিয়েছি। 18তম নিবন্ধনের সিদ্ধান্ত, এটা আমরা দেখিয়েছি। শিক্ষামন্ত্রীর বক্তব্য স্পষ্ট করেন, এটা আমরা শুরুতে বলেছি। 10 তারিখ অব্যাহত ক্ষোভ, সমালোচনা এবং বিক্ষোভের মুখে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় 10 আগস্ট রাতে তার অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দিয়ে জানান যে সিদ্ধান্ত গৃহীত হয়নি। আর আজকে একটি অনুষ্ঠানে অনুষ্ঠানে 11 আগস্ট সকাল, এই যে আমরা যেটা বললাম, শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং কার্যবিবরণীর মধ্যে অমিল। গণমাধ্যম যেমন প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, ডেইলি ক্যাম্পাস তুলে ধরেছে শিক্ষামন্ত্রী সামাজিক মাধ্যমে বক্তব্য এবং সিদ্ধান্ত হয়নি দাবি করল। 3 আগস্ট সচিবের সভাপতিত্বে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিত হওয়া সবার স্বাক্ষরিত কার্যবিবরণীতে স্পষ্টভাবে এনটিআরসির সুপারিশ ক্ষমতা বাতিল এবং কমিটির হাতে নিয়োগ ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। জাস্ট মানে কি বলবো আর। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 10 আগস্ট সন্ধ্যায় ও রাতে ডাকসু, জাতীয় শক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 10 আগস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় 11 আগস্ট। রাজনৈতিক দল এবং সংগঠন এবং শিক্ষক নেতাদের প্রতিক্রিয়া। জামায়াতে ইসলামের প্রতিক্রিয়া, এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা দিলে ঘুষ, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির পুরনো চক্রান্ত আবারও সক্রিয় উঠবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্কুলগুলোকে দলীয়করণের উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো পলিটিক্যাল বক্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক গুজব নির্ভর অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য শিগগিরই জানানো হবে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হুঁশিয়ারি দেন, কমিটির হাতে নিয়োগ দেওয়া হলো 6 লাখ শিক্ষক কর্মচারী নিয়ে সারা দেশে তীব্র আন্দোলন এবং একযোগে কর্মরীতি পালন করা হবে। অন্যান্য ছাত্র সংগঠন তারাও বিবৃতি দেয়, শিক্ষা অধিকার সংসদের উদ্যোগ এবং 6 দফা দাবি।
ছয়টি দাবি তারা উপস্থাপন করেন। কমিটির সাথে নিয়োগ হস্তান্তরের উদ্যোগ অবিলম্বে বাতিল করা, এনটিআরসিকে বাতিল না করে একটি স্বাধীন সংস্কার কমিশনের মাধ্যমে ঢেলে সাজানো, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে ডিজিটালাইজ এবং স্বয়ংক্রিয় করা, নিয়োগের মানদণ্ড, মেধা তালিকা এবং তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা, রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করা এবং কার্যকর অভিযোগ কেন্দ্র চালু করা। অর্থাৎ আমার মাথা ব্যথা করছে, মাথার ব্যথার ট্রিটমেন্ট না করে আমি মাথাকে কেটে ফেলতে চাচ্ছি। এনটিআরসি এ তো স্বায়ত্তশাসন নেই, এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং একটি সংস্থা হিসেবে কাজ করছে, এটি কমিশন হিসেবে কাজ করছে। তো সুতরাং এটাকে আরও স্বায়ত্তশাসন দেওয়া যেতে পারে, এটাকে আরও ঢেলে সাজানো যেতে পারে, আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়া যেতে পারে। সেটা না করে এনটিআরসি এর নিজস্ব জনবল কয়জন, তারা যে এত বড় একটি পরীক্ষা নেন, তাদের জনবল কয়জন, এনটিআরসি এর স্থায়ী জনবল কয়জন, কোনো কিছুই নেই। সেটাকে না করে এই কাজটা করা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে শেষ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে এই বিষয়গুলো পরিষ্কার করা হয়নি, বা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে অন্ধকারে রেখে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। তো সব কিছুরই খারাপ দিকের একটি ভালো দিক থাকে, অর্থাৎ যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বা যে অপকৌশল বা যে কূটকৌশলে এটি বাস্তবায়ন শুরু হয়েছিল, দেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, আমি আবারও বারবার বলছি যে এটি একটি জনপ্রিয় দাবি, এটি একটি জনপ্রিয় দ্বিতীয় বিসিএস। জনপ্রিয়তার নিরিখে এটা হয়তো বা বিসিএসকেও ছাড়িয়ে যাবে, কারণ বিসিএস শুধু মেধাবীদের জন্য নয় বা শুধু ভাগ্যবানদের জন্য নয়। বিসিএস এমন একটা কিছু যে এটা ভিন্ন একটা কিছু, অন্য কোনো কিছুর সাথে এটাকে মেলানো যায় না। তো সেই জায়গাতে আপামর যারা চাকরি প্রার্থী আছে, তাদের স্বপ্নের একটি বড় অংশ থাকে এনটিআরসি এর সাথে। তো এত বড় একটি বিষয় নিয়ে এত সহজভাবে পরিবর্তন করে ফেলা, যাই হোক, যে ওই কুচক্রী মহল, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় শেষ পর্যন্ত কুচক্রী মহলদের এই কুচক্রকে বাতিল করে দিয়েছেন, আমরা আশা রাখি যে অব্যাহত যে সমালোচনা, অব্যাহত যে বিতর্ক, অব্যাহত যে আন্দোলন, এর মাধ্যমে ওই কুচক্রী মহল, যাদেরকে শুরুতে আমি শকুন বলেছিলাম, তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাবে যে জনপ্রিয় এই বিষয়টিকে এত সহজে হাত দেওয়া যাবে না, এত সহজে পরিবর্তন করা যাবে না। এবং আমি আমার জায়গা থেকে একটি কথা আমি প্রায়ই বলি, ছোট স্বরে বলি, যে আসলে কমিটিগুলোর, অর্থাৎ যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, এগুলোর কি এই 2026 সালে এসে আদতে কি কোনো দরকার আছে বা কোনো প্রয়োজন আছে? একটি সহজ সমীকরণ বা একটি সহজ বার্তা আমার সাথে হয়তো আপনারা অনেকেই একমত হবেন বা অনেকেই ভিন্ন মত হবেন, যে এরা মূলত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার বা শিক্ষা বিষয়ক কাজটিকে আরও স্মুথ না করে বরঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে, আবার তাদের হাতে এই নিয়োগটা যাওয়া। আমি সবাইকে ধন্যবাদ দেব, বিশেষ করে মিডিয়া থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, যে সবাই অভিন্ন সুরে একই দাবি নিয়ে কথা বলেছেন। আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এই গড়া প্রতিষ্ঠান, এত সহজে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না। যারা এই দাবির পক্ষে ছিলেন, বিভিন্নভাবে সমর্থন জানিয়েছেন, সবাইকে আমার পাঠঘরের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আশা করি এই জনপ্রিয় যে কোনো দাবির পক্ষে শিক্ষা বিষয়ে আপনারা সবাই একই রকমভাবে আওয়াজ তুলবেন। যাওয়ার আগে প্রিয় সহকর্মীরা এবং প্রিয় আগামী দিনের চাকরি প্রার্থীরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, তবে একদমই চুপ হয়ে যাবেন না। যদি আপনারা চুপ হয়ে যান, তাহলে সেই যে শব্দটি আমি ব্যবহার করতে চাই না, তারা আবারও সক্রিয় হবে, তাদের ষড়যন্ত্র চালিয়ে যাবে। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।